আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দে বলুন গো আমার ও আলী শুনে নাও আমি মনে হয় আর পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না ওরে উমার আমার শরীরে যে পাঞ্জাবি খানা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি নবী আমার ডাক দে বলুন উমার শুনে নাও আমি যদি ইন্তেকাল করে যাই আমার ইন্তেকাল করার পর আমার শরীর থেকে পাঞ্জাবি খানা খুলে নেওয়ার পর ওরে ওমর এই পাঞ্জাবি খানা তোমার কাছে যত্ন করে রেখে দেবা বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চরম আনন্দিত যে আমার বিশ্ব নবীজির পুরা একটা পাঞ্জাবি হযরত ওমরকে বলুন ওমর আমার ইন্তেকাল করার পর এই জামাটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবা। আমরা জানি বিশ্ব নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন ওগুলোকে আমরা জুব্বা বলি হাদিসে এসেছে কাটা জামাও ব্যবহার করতেন কিন্তু বেশিরভাগ গোল জামা যেটাকে জুব্বা বলা হয় সেই জামা নবীজি ব্যবহার করতেন। রহমতের নবী আমার বললেন ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। সাহাবারা জানতে বিশ্ব নবী এত দামি বরকতময় হাদিসে এরকম অনেক জায়গায় এসেছে নবীর শরীর থেকে ঘাম কপাল থেকে ঝরলে অনেক সময় সাহাবারা শিশিতে ভরে রাখত ব্যবহার করার জন্য বলুন সুবহানাল্লাহ। মুশকে আম্বার নাই খুশবু বের হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজার টুকরা বিবি আমরা জানি বিশ্ব নবীর টোটাল 11টা বিবি ছিল। কটা বললাম? 11টা। তার মধ্যে থেকে বিশ্ব নবীর আমার প্রথম নাম্বার আপনার যিনি বিবি ছিলেন তিনার নাম একটু জোরে বলুন তো বাপ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে খাদিজার জীবনীতে এসেছে হযরত ওমর তিনি জানতেন আমি খাদিজার ব্যাপারটা দেখেছি। আমার বিশ্বদরদী নবী আমার বাপজি যেদিন মেরাজে গিয়েছিলেন মেরাজ থেকে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছিলেন। জাহান্নামে মানুষের বাপজি শাস্তি হচ্ছে ওটা দেখেছিলেন। জান্নাতে যে মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করবে সেটা নবীজি দেখেছিলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম সাহাবাদের সামনে বাপজি মেরাজের বিস্তারিত ঘটনা আলোচনা করেছিলেন। আমাদের প্রায় মানুষের জানা আছে। নবী আমার সাহাবাদের সামনে আলোচনা করার পরে ওখান থেকে বিশ্ব নবী আমার তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেছিলেন ওগো খাদিজা আমি জাহান্নামে দেখলাম নারী আর পুরুষের শাস্তি হচ্ছে কিন্তু আমি দেখলাম পুরুষের তুলনামূলক নারীরা তারা বেশি তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করছে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আযাব দেওয়া হচ্ছে। এই খাদিজা তুমি সাবধান হয়ে যাও তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর আমার স্বামী আখিরি জামানার রাসূল বলে হয়তো আমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ব্যাপারে বিশ্ব নবী বলছেন। আমরা জানি দুনিয়ার বুকে বিশ্ব নবী একটা জায়গায় বায়াতে রিদওয়ান বলা হয় আল্লাহ রাসূল একটা গাছের গুড়িতে বসেছিলেন। সেই সময় বিশ্ব নবী আমার কিছু সাহাবা ছিলেন তার মধ্যে থেকে নবী আমার 1 2 3 4 করে 10 জন সাহাবিয়া নারী আর পুরুষ মিলে নবী আমার তাদেরকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা এইভাবে জান্নাতি বলে লাস্টে নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরার কথাও বাপজি বলেছিলেন। তাহলে সেই খাদিজা আমার বিশ্বনবীর জবান থেকে শুনলেন জাহান্নামে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ শুধু এই কথাটা বলে নবী আমার সুজা চলে গিয়েছে মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় আছেন ইবাদতে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী হয় কলেমার দাওয়াত দিতে যেতেন মানুষের কাছে, নতুবা বিশ্ব নবী আমার কোন বাজারে গিয়ে আপনার আড্ডা ঠুকতেন না, কোন দোকানে বসে বাপজি মজা করতেন না। বাকি টাইমটা বিশ্ব নবী তার আল্লাহর পবিত্র ঘরে বেশি ইবাদত করে টাইম কাটাতেন। আমার বিশ্ব নবী চলে গিয়েছেন মসজিদে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই জায়গায় বাড়ির আগিনাতে বাপজি আপনার বসে হঠাৎ করে খাদিজাতুল কুবরা তিনি কবরে চিন্তা করতে করতে বাপজি চিৎকার করে কেঁদে উঠলেন। আমরা দেখি মসজিদে বাপজি ইমাম সাহেবরা যেমন এই শেষ তারাবি গত পরশুদিন হয়েছে তাই তো নাকি, তারাবির নামাজ প্রায় মসজিদে ইমাম সাহেব খাস করে দোয়া করেছে এবং কেঁদে কেঁদে দোয়া করেছে। অনেক মানুষ এরকম বলছে যে আমি কাঁদছি আর পাশ থেকে আরেকজন তাকে থেকে দেখছে হাসছে, মানে ওর কাঁদন বেরোচ্ছে না। কাঁদন অতক্ষণ পর্যন্ত বাপজি বেরোবে না যতক্ষণ পর্যন্ত আপনার মৌতের ভয় আপনার এই দিলের ভিতর না ঢুকবে যে আমাকে কবর জবাব দিতে হবে, কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় হিসাব দিতে না পারলে আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনার দিলে ভয়টা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি যতই চেষ্টা করি না কেন চোখ দিয়ে পানি বের হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আগিনাতে বসে উঠোনে বসে খাদিজাতুল কুবরা কবরের দিকে চিন্তা করে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরে ছিলেন। উনি মার আওয়াজ শুনে কান্নার আওয়াজ শুনে ছুটে আসলেন। আসার পর বিশ্ব নবী দরদি নবীজির নয় হযরত খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন মা, ওগো মা তোমার কি হলো, তুমি কাঁদছো কেন বলো। খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বাপজি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলে। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন মার আওয়াজটা জবান থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। মুখের দিকে লক্ষ্য করে দেখেন মা কথা বলে না, মার দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছে। শুধু মার মুখ দিয়ে বাপজি ফেনা ফেপড়া যাকে বলি আমরা থুতু উঠতে শুরু করেছে। হযরতে খাদিজাতুল কুবরার কলিজার টুকরা বিটি বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা তিনি দেখলেন আমার আব্বার কাছে না গেলে আমার মাকে মনে হয় আর বাঁচানো যাবে না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরেছেন আমার আব্বা জান মসজিদ ছাড়া কোথাও যায় না। এই সময়কালে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মসজিদে নববীর দরজায় নাই, ওই মসজিদে বাপজি অন্য একটা মসজিদে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি দৌড়ে চলে গেলেন। মসজিদে গিয়ে সালাম দিলেন। নবীজি শিখেছিলেন ওগো আমার বেবে, ওগো আমার কলিজার টুকরা বিটিরা শুনে নাও, মসজিদের পাহা দিয়ে গেলে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। গোরস্থানের পাহা দিয়ে গেলে বাপজি সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এতটুক বললি যথেষ্ট। যদি কারো আরো কিছু জানা থাকে তাহলে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার। ওগুলো যদি না পারেন প্রথম কাটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমার বিশ্বনবী বলেছেন গোরস্থানে সালাম দিলে
মাইয়াতরা আপনার আমার সালামের উত্তর দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরের পাহা দিয়ে গেলে কবরবাসীরা তারা দেখতে পর্যন্ত পায় যে কারা দাঁড়িয়ে কবর জিয়ারত করছে, কারা আমার কবরে পাহা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেক যুবকরা আছি সালাম তো জানি না, দেখা যায় গান বাজাতে বাজাতে বাপজি আপনার গোরস্থানে পাহা দিয়ে চলে যায়, কাপড় পরে গেলে বান্না মেরে বাপজি চলে যায়। একটু ভয় করি না আমরা কবরের দিকে, যে কবর রাতে দিনে বাপজি এক নয় দুই নয় 70 বার করে চিৎকার করে ডাকে, প্রতিটা মানুষকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মায়াতে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি জানালা দরজাবিহীন ঘর, দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো, আর যদি দুনিয়াতে ভালো কাজ না করে আসো তাহলে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করব। এভাবে প্রতিটা এই মাটি যার যেখানে মওত, যেখানে বাপজি আপনার মাটি দেওয়া হবে, সেখানকার মাটিতে বাপজি আপনার বলা হয়েছে যে 70 বার করে ডাকে। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। যাহাতে সালাম দিয়েছে মসজিদের দরজাতে প্রবেশ করি ফাতেমাতুজ জোহরা তিনি দেখছেন তার আব্বা জান সেজদারত অবস্থায় পড়ে।